চিন্ময়ের জামিন শুনানি ছিল। চিন্ময়ের পক্ষে 11 জন আসামি উপস্থিত ছিল আর 111 জন আইনজীবী উপস্থিত ছিল এবং তারা ওনার জামিনের আবেদন করেছেন। মাননীয় আদালত ওনাদের জামিনের আবেদন সম্পূর্ণ শুনানি করেছেন এবং রাষ্ট্রপক্ষে আমরা ওনার জামিনের আবেদন বিরোধিতা করেছি। যেহেতু এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং এটা যাবজ্জীবন কারাদণ্ডের লাইফ ইমপ্রিজনমেন্টের মামলা, সেহেতু এই মুহূর্তে জামিন শুনানি অন্তে অর্থাৎ ওনার জামিন মঞ্জুর করার কোনো সুযোগ নাই, সেহেতু মাননীয় আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা বারবারই বলে আসছি যে চিন্ময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন 26 তারিখ, তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হলো, যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের এখানে ভাঙচুর করেছেন, প্রিজন ভ্যানকে ঘেরাও করে রেখেছেন, যাওয়ার পথে কার ভাঙচুর করেছেন, চেম্বার ভাঙচুর করেছেন, মসজিদ ভাঙচুর করেছেন। সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি চিন্ময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনা পরবর্তী ঘটনাটা আর হতো না। আমরা মনে করি চিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে। আমরা পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল, তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো। তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তার উস্কানি, তার হুকুমদাতা হিসেবে এই মামলায় তাকে আসামি করার জন্য আমাদের জোর দাবি আছে, আমরা দাবি করে আসছি। এটা আচ্ছা, মাইকটা কিভাবে পেলে, কার শাস্তি দাবি করছে? এটা আমরা যতটুকু জানি এটা পুলিশের মাইক ছিল, আমরা শুনেছি এবং আমি একটা ভিডিওতে দেখলাম এটা CMP লেখা আছে। তা আমরা মনে করি এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত। আমি বারবার একটা কথা বলেছি, সেদিন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল, পুলিশ কেন দায়িত্ব পালন করে নাই, কেন পুলিশ প্রিজন ছেড়ে নীরবে দাঁড়িয়েছিলেন, এই বিষয়গুলো কেন তাদের হাত থেকে ওই আসামির খাতে ম্যাক গেল, কেন সে বক্তৃতার সুযোগ পেল, এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার। আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত করবেন। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আবেদন করব যেন বিষয়টি তিনি তদন্ত করে কারো একটার সাথে জড়িত তিনি ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের আজকে যেটা শুনানি হয়েছে, মামলাটা বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা আমরা আমাদের কথা বলেছি, পতাকা কোনো অবমাননা হয় না, এতটুকু কথা।